নমরুদ ওই মিনারের উপরে, কুতুব মিনারে উঠে তীর ছুড়লো। তীরটা যখন ফিরে এলো, আল্লাহ পাক তীরের ডগায় একটু রক্ত লাগিয়ে দিল, বললো আল্লাহকে মেরে দিয়েছি আমি। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আল্লাহ পাক একটি প্রাণীর রক্ত লাগিয়ে দিয়েছিলেন তীরের মাথায়, সেই প্রাণীটা ছিল মাছ। ওই জন্য মাছের রক্ত নেই, আর মাছ মরে গেলেও খাওয়া হালাল। ওই জন্য বলছে তাফসীর কারকরা, ব্যাখ্যা কারকরা। আমার বন্ধুরা, আপনার ছেলে আমার ছেলে মুসলমান হয়ে, মাস্টার হয়ে, ডাক্তার হয়ে, প্রফেসর হয়ে, ব্যারিস্টার হয়ে সে দাঁড়িয়ে মুতবে কিনা বসে পেচ্ছাপ করবে, এ ভাবনা আমাদের করতে হবে। করতে হবে না যে আমার ছেলে কলমা পড়ে মরবে নাকি বেঈমান হয়ে মরবে, নাস্তিক হয়ে মরবে, করিম চাগলা হয়ে মরবে, সাংবাদিক বাহারুদ্দিন হয়ে মরবে, যারা বলবে আমাকে মাটি দিও না, আমাকে পুড়িয়ে দিও। আমার ছেলে কোরআন পড়বে না গীতা পড়বে? গীতা যারা মানে তারা গীতা পড়বে, আমরা যারা মুসলমান আমরা তারা গীতা পড়বো না কোরআন পড়বো? যারা ইহুদি তারা তওরাত পড়বে, যারা খ্রিস্টান তারা ইঞ্জিল পড়বে। যে যার ধর্মগ্রন্থ পড়ো না। আরে গীতা ডেলি তুমি বাড়িতে সকাল সন্ধ্যায় পড়ো না। রাজনীতির জন্য ১ লাখ লোককে একসঙ্গে গীতা পড়াবো, বেটা গীতার কি জিনিস তাই জানে না। হাওড়া ব্রিজের ছবি নিয়ে বসে আছে কাঁথির মাতালটা, দেখেছেন? ১ লাখ লোক লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, কাঁথির মাতালটা ঘুমের ট্যাবলেট আর টক দই খেয়ে খেয়ে ওর মাথাটা গেছে, বুঝলেন? একটা ডায়েরি ধরে বসে আছে, তার পেছনে দেখছি হাওড়া ব্রিজের ছবি আছে। এটা আবার কোন ছাপাখানার গীতারে হাওড়া ব্রিজের ছবি কেনা? হ্যাঁ, অনুব্রত বলতো ঘুমের ট্যাবলেট আর টক দই খেয়ে খেয়ে ওর মাথাটা গেছে মনে হয় একবারে। আবোল তাবোল কথা বলে, বলে শীত কেন আসেনি, বলছে বেটা তৃণমূল দায়ী। শীত কেন কমে গেল, পৌষ মাসে শীত কেন হয়নি, বলে তৃণমূলকে জিজ্ঞেস করো। এ মাথাটা একদমই গেছে। তুমি গীতা পড়ো, তোমার ধর্মগ্রন্থ তুমি গীতা পড়ো, তুমি বাড়িতে পড়ো, সকাল সন্ধে ১ পারা করে পড়ো, পুরো গীতা পড়ো, পুরো মহাভারত পড়ো, কেউ নিষেধ করবে না তোমাকে। হ্যাঁ, বাংলাদেশে ভোটের আগে যদি শেখ হাসিনা বলে ১ কোটি লোককে নিয়ে কোরআন পড়ো, আমরা বলবো সারা বছর তোর কোরআন মনে থাকে না, কোরআনের পাখিগুলোকে কারাগারে বন্দি করে জেলে পচিয়ে মারলি, আর ভোটের বেলায় বলছি কোটি কণ্ঠে কোরআন পড়ো। এটা ভোট, এটা ধর্ম নয়। ধর্ম আলাদা, যে যার বিশ্বাসের জিনিস, যে যার বিশ্বাসের জিনিস। কিন্তু আমাকে ভাবতে হবে আমার সন্তান মরার আগে কলেমা নসিব হবে কিনা। যে যারা গেঁজা খায়, যারা নেশা করে, তাদেরকে সাবধান করছি। গেঁজার ৭০টা ক্ষতিকারক দিক আছে, তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকারক দিক হলো মরণের সময় কলমা জবানে আসবে না। তওবা করি, আমরা গাঁজা খাবো না, আমরা মদ খাবো না। যে দাঁতন, ব্রাশ নয়, দাঁতন। ব্রাশ করলেও দাঁতনের একটা সুন্নত হবে, দাঁতনে মোট ৩টে সুন্নত আছে। গাছের ডাল দিয়ে ঘষা, আড়ে আড়ে ঘষা, জিভের লম্বাই লম্বাই ঘষা, অনেকগুলি সুন্নত দাঁতনের মধ্যে আছে, বুঝলেন? তো কেউ যদি ব্রাশ নিয়ে ঘষে, দাঁত পরিষ্কার করার সুন্নতটা হবে, কিন্তু গাছের ডালে করার যে একটা আলাদা সুন্নত, সেই সুন্নতটা তার ছাড়া যাবে, কিন্তু দাঁত পরিষ্কার করার সুন্নতটা তার পালন হয়ে যাবে। যে যারা দাঁতন করে পাঞ্জেগানা, তারা ৭০টা লাভ পাবে। হযরত শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাজকিরুশ শাহাদাতাইন ইনদাল মউত, একটা বড় লাভ হলো মরণের সময় কলমা নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। দাঁতন করবেন, দাঁতন করবেন। ব্রাশ করলেও দিনে একবার দাঁতনের সুন্নতটাকে বাঁচিয়ে রাখবেন। যে সুন্নত ছেড়ে দেয় সে হতভাগা, সে হতভাগা। আমার ছেলে মরার সময় গেঁজাখোর হয়ে মরবে না তারিখর হয়ে মরবে, সে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে মরবে না ভাত দিয়ে মরবে, এই সিদ্ধান্ত আপনার হাতে। কি করে? আমার কাছে একজন এসছে, হুজুর একটা তাবিজ দেন। বলি কিসের? বলে বেটা ভাত দেয়নি, বৌমায়ের কথাই চলে। আমি বলি বৌমা তাবিজ করেছে? বলছে আমিও পাল্টা তাবিজ মারবো। আমিও পাল্টা তাবিজ দেবো। বলছে হুজুর ১৬ মণি তাবিজ দেন। আমি বলি ১৬ মণ লাই, ৩২ মণ ওজনের তাবিজ দেবো, ৩,০০০ টাকার লিয়ায়। বলছে হুজুর ভাত দেবে? আমি বলি তা আমি জানি না।
তাবিজ দেওয়ার দায়িত্ব আমি দিয়ে দেবো, ভাত পাবে না পাবেনি তুমি জানো। বলছে তাহলে কি করলে ভাত পাবো? আমি বলি ছেলেবেলায় যখন ছেলেটা ইংরেজি ABCD পড়তে যেত, যখন অ আ ক খ পড়তে যেত, সারাদিনে 24 ঘন্টার ভেতরে মাত্র 30 মিনিট, 24 ভাগের 1 ভাগও নয়, 1 ভাগের হাফ ভাগ, 30 মিনিট তাকে মক্তবে পাঠাতে হবে, মাদ্রাসায় পাঠাতে হতো, যাতে আলিফ বা তাসাটা শিখে এবং ইসলামী মূল্যবোধটা শিখে। যে বৃন্দাবন গয়া কাশি গেলে স্বর্গ পাবি না, স্বর্গ তোর বাপ মায়ের পায়ের তলায় আছে। আমি কলকাতার একটা বৃদ্ধাশ্রমে যেয়ে দেখলাম 300 জন রেসিডেন্সিয়াল লোক আছেন, 300 জন। আমি নামগুলো সবের পড়ে দেখলাম কম্পিউটারে, 300 জনের ভেতরে একজন মুসলমান ছিল, বাকি সবাই অমুসলিম ছিল। মুসলমান 300 জনে একজন, যে বাপকে ভাত দেয়নি। খোঁজ নিয়ে দেখলাম খুব হতভাগা গরিব মুসলমান মনে হয়, বাপকে ভাত দেয়নি। খোঁজ নিয়ে দেখলাম না, তিনি ADI, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুল, জেলার স্কুলের তিনি অ্যাডিশনাল ইন্সপেক্টর। নিশ্চয়ই তার ভাত পানির অভাব নেই, ভাত আছে, পানি আছে। বউকে মানাতে পারেনি, যে বউকে মানাতে পারেনি, বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, মাসে 6000 টাকা দেবো, আমার মায়ের ভাত পানি চিকিৎসার খরচটা আলাদা দিয়ে দেবো, ভাত পানিটা এ দিয়ে তোমরা দেবে। বাপ মা তাকে লেখাপড়া শিখিয়েছে কিন্তু মানুষ করেনি। IPS করেছে, SI করেছে, STO করেছে, SP করেছে, মিনিস্টার তৈরি করেছে, বাপ মা তাকে মানুষ করতে পারেনি। মানুষ করতে গেলে আগে তার মূল্যবোধ জাগাতে গেলে তাকে বড় বড় প্রফেসর হোক, বড় বড় মাস্টার হোক, ডাক্তার হোক। মৌলানা আবরারুল হক হারদই রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে আপনি একটা বেটাকে মৌলানা করেছেন আর একটা বেটাকে উকিল করেছেন, কি পার্থক্য বুঝেছেন? বলল একটা পার্থক্য আমি বলবো আপনাদের, তিনি খুব বড় আল্লাহওয়ালা লোক ছিলেন, মৌলানা আবরারুল হক হারদই, যাকে মহিউস সুন্নাহ বলা হয়, সুন্নাতকে পুনরুজ্জীবন দানকারী, পুনরুত্থানকারী, রেনেসাঁস অফ দ্য সুন্নাহ, সুন্নতকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। তার আব্বাকে জিজ্ঞেস করেছে আপনার বড় ছেলে আবরারুল হককে আপনি মৌলানা করেছেন আর ছোট ছেলে আহরারকে আপনি উকিল করেছেন, কি তফাৎ? বলল খুব শর্টকাটে তফাৎ বলছি। আমি যখন বাড়ি থেকে বেরোই, আমার জুতোটা দেখতে না পেলে আমি বলি বেটা আবরার মেরা জুতা কাহা। বড় বেটাকে বলি মৌলানাকে, বাবা আবরার আমার জুতো কোথায়? আবরার পড়ি মড়ি করে খুঁজে নিয়ে এসে বলে এই যে আব্বাজি জুতো এখানে, আমার পায়ের সামনে রেখে দিয়ে বলে আব্বাজি জুতোটা পরুন। সে লাঠির মতো দাঁড়িয়ে থাকে, আমি তার কাঁধে হাত দিয়ে জুতোটা পরে নিই। আর আমার বড় বেটা বাড়িতে না থাকলে আমি বলি বেটা আসরার মেরা জুতা কাহা। সে তখন বাড়ির চাকরকে বলে আবে কাল্লু তু কি গিয়ে যাতা হে কাহা, আব্বু কা জুতা লা। সে কাল্লুকে খোঁজে, নিজে জুতো খোঁজে না। আরে চাকরগুলো মাথায় উঠে গেছে, গেল কোথায় গাধাটা? আরে কাল্লু আব্বু কা জুতা কাহা बोलचे ना। मैं बोली बेटा बस कर, कल्लू की जरूरत नहीं, मैं जूता ढूंढ लूंगा। नहीं, वो जाता कहाँ काम के वक्त पे। চাকরের উপরে রাস লিখছে। অথচ মৌলানা বেটাকে আমি যখনই বলি আব্বা বেটা আবরার জুতা কাহা, জুতো নিজে এনে দেয়, সে চাকরকে অর্ডার করে না। বলি এইটুকু পার্থক্য। এই পার্থক্যটা যে কত বড় পার্থক্য, যদি আপনার মাথায় ঘি থাকে, আপনার মাথায় বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি থাকে, আপনি বুঝতে পারবেন এটা সামান্য তফাৎ নয়, যে বিশাল বড় পার্থক্য, বিশাল বড় পার্থক্য এটা। যে নিজের বাপের খিদমত নিজে করবেন, নিজের বাপের খিদমত নিজে হাতে করবেন, এরকম সৌভাগ্যবান মানুষ কম। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা স্কুলে দেন ছেলে মেয়েদের, কিন্তু স্কুলের সাথে ভালো হয় কিছু আছে যেগুলো ফুল মাদ্রাসা, আর কিছু আছে যেগুলো ফুল স্কুল, আর মাঝামাঝি আছে সরকারি মাদ্রাসা, যেখানে মাস্টার তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, মাধ্যমিক পর্যন্ত পড়া হবে, তার সাথে গোসলের ফরজ কটা শেখা হবে, 5টা কলেমা শেখা হবে, উজুর ফরজ কটা